হ্যালো এসএসসি পরীক্ষার্থী, তোমরা কেমন আছো? আজকে নিয়ে আসছি এমন একটি রুল যেটা তোমাদের পরীক্ষায় আসবেই। আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকের যে টপিকটি হচ্ছে জিরান্ড। জিরান্ড বাক্যে সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার। লেটস সি সাম এক্সাম্পলস। ফার্স্ট অফ অল, টিচিং। সো দেখো, টিচারের সাথে কিন্তু এখানে আইএনজি যোগ হয়েছে এবং এটা নাউনের কাজ করেছে, তাই এটা জিরান্ড। সো রিডিং, ওয়াকিং, সেইং, এরা সবাই জিরান। এদের পরে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এখানে বি ভার্ব, এখানে টিচিং এর সাথে ইজ হবে। রিডিং বুকস, এখানে একটা বিষয় দেখো, রিডিং পরে বুকস কিন্তু রয়েছে, আমরা বুকসকে কাউন্ট করব না, আমরা এখানে রিডিং অর্থাৎ রিডের সাথে যে আইএনজি হয়েছে এই জিরানকে আমরা কাউন্ট করব। তাহলে এখানে হবে ইজ। রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট। ওয়াকিং ইন দ্য মর্নিং হেল্পস, তারা আমরা জানি ভার্বের সাথে এস দিলে কিন্তু সেটা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং হেল্পস আস টু কিপ আওয়ারসেলভস ফিট। নেক্সট ওয়ান, সেইং 5 টাইমস প্রেয়ার, এটাও ইজ হবে। এর কারণ হচ্ছে আমরা দেখছি সেইং এখানে জিরান, সেইং 5 টাইমস প্রেয়ার ইজ অ্যান অর্ডার ফ্রম আল্লাহ। ফাইনালি যেটা বলতে পারি, টিচিং, রিডিং, ওয়াকিং, সেইং, দে আর gerund and they will take singular verb. Thanks to all. Like, share and subscribe our channel and please keep us in your prayers. অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগছে। Thank you so much. Stay with us.